আজকে সকালটা একদম অন্যরকম। দেখো আজকে আমরা সমুদ্রের ঢেউ দেখছি, আর এই দেখো এখানে চা চা নিয়ে বসে পড়েছি, আর এই যে বিস্কুট, চা বিস্কুট, তার সঙ্গে সমুদ্রের ঢেউ। মানে এত সুন্দর লাগছে, এটার বলার কথা না। সকালটা একদম অন্যরকমভাবে শুরু করলাম। তা চল তোমাদের সকালবেলায় সুপ্রভাত জানিয়ে দিনটা শুরু করি। সুপ্রভাত, নমস্কার জানিয়ে আজকে আবার একটা নতুন দিন শুরু করলাম। নতুন দিনে নতুন সকালে আবার তোমাদের সামনে একটা সুন্দর নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার ঘরে বাইরে লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তোমরা এসো, দেখো সারাদিন আমি কি কি করছি। আশা করছি তোমরা নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। আজকের দিনটা দেখো একদম অন্যরকম। সকালটা শুরু করেছি এই যে সমুদ্র স্নান দিয়ে, সবাই সমুদ্রে নেমেছে, স্নান করছে, খুব সুন্দর লাগছে। আর ওয়েদারটা মেঘলা, এটাই একটু আজকে মন খারাপ, সূর্য ওঠা আজকে দেখা যাবে না। আর এই দেখো চা, আর এই যে আমরা দুজন বসে পড়েছি, এই দেখো আমরা দুজন আছি, আর এই দেখো চা। অদ্ভুত ভালো লাগছে, দারুণ লাগছে, দারুণ। মানে বহুদিন পর, অনেক দিন পর বাইরে বেরোলাম, তো সেই জন্য দীঘাটাও খুব সুন্দর, সবকিছুই সুন্দর লাগছে, সব কিছু। দেখতে থাকো তাহলে সারাদিন কি কি করছি। সকালবেলাটা শুরু করে দিলাম সকালকার চা দিয়ে, সমুদ্র চা। আজকে সকালবেলায় দেখলে চা খেলাম কোথায় দাঁড়িয়ে, এখন যাচ্ছি ঘুরতে। আমার ড্রেস এই যে এই পোশাক, মানে এই পরে নিয়েছি, জিন্স পরেছি, ওপরে একটা সোয়েটার গায়ে দিয়েছি, এটা একটুখানি মানে সোয়েটারই, এটা গায়ে দিয়ে নিয়েছি, তারপর একটা জ্যাকেট গায়ে দিয়েছি, আর একটা মাফলার নিয়ে নিয়েছি। এটা পরে গায়ে দেবো, মানে মাথায় দেবো যদি ঠান্ডা লাগে। আজকের ওয়েদারটা তো ভীষণই মেঘলা। তাহলে ঘুরে আসি, দেখতে থাকো আমার সঙ্গে সঙ্গে, তোমরাও একটু ঘুরে নাও কোথায় কোথায় আমি ঘুরছি, আর আমাকে কেমন লাগছে সেটাও একটু জানিয়ে দিও। দেখতে থাকো, চলো। আজকে আমাদের দীঘা যাওয়ার, মানে দীঘা ঘোরার আর কি দ্বিতীয় দিন শুরু হলো। প্রথম দিনে দুটো পার্ট আমি তোমাদের দুটো পার্টে দিয়েছি, আর এটা দেখছো পরের দিন, দ্বিতীয় দিন আমরা বেরিয়েছি। দ্বিতীয় দিন আমরা অনেকগুলো জায়গায় ঘুরেছি, শুরু করেছিলাম মন্দারমণি থেকে, তাই আজকে মন্দারমণিটাই দিলাম। মন্দারমণির যে মানে ট্যুরটা, পুরো মন্দারমণিটা দিলাম। আমরা এখন যাচ্ছি মন্দারমণি। আজকে এইদিকে মন্দারমণি, শঙ্করপুর, এই রাস্তা এইগুলো দেখবো, পরের দিন আবার অন্যদিকে যাব। বিচিত্রপুর, ভূষণ্ডেশ্বর, হ্যাঁ ভূষণ্ডেশ্বর মন্দির। আমি এই মন্দিরটার নামটাই ভুলে গিয়েছিলাম। আর চন্দনেশ্বর মন্দির আছে একটা, ভূষণ্ডেশ্বর, রাধাগোবিন্দ মন্দির, জগন্নাথ মন্দির। জগন্নাথ মন্দির তো ভেতরে যেতে দেবে না? না না, আরেকটা আছে উড়িষ্যায়। আচ্ছা বাবা, আমি একদম যতগুলো মানে বলতে বলতে যাচ্ছিলেন ড্রাইভার, যেরকম কোথায় কি আছে পরপর সেটা, তা বললো প্রথমে আগে দূরেরটা ঘুরে আসি, তারপরে কাছেরগুলো দেখবো। তাই সোজা আমরা চলে গিয়েছিলাম মন্দারমণি। মন্দারমণি থেকে আসার পথে পরপর তাজপুর, শঙ্করপুর, যেগুলো পরপর পরে আর কি, সেইগুলো দেখতে দেখতে এসেছিলাম। তা আজকে অনেকটাই কভার করেছিলাম, অনেকটা, কারণ এদিকটা পুরোটাই আমরা প্রথমে কভার করেছিলাম, কিন্তু পুরোটা আমি একটা পার্টে দেব না। আমি মানে দুদিনে দুটো পার্টে দিতে হবে, পুরোটা একটা পার্টে দেয়া গেল না, কারণ মন্দারমণিটায় এত সময় নিয়ে ভিডিও করেছিলাম আর এত সুন্দর ভিডিওগুলো করেছিলাম, যে কারণে একদিনে ভিডিও দেয়া সম্ভব না, আর বাদ দেওয়াও কিছু সম্ভব নয়। যেটুকু যা ভিডিও করেছি সেগুলোর মধ্যে বাদ দেওয়ারও কিছু নেই। আর আমরা যাচ্ছি যে রাস্তা ধরে, এই রাস্তাটা সমুদ্রের ধার দিয়ে একদম, তাই সমুদ্রের ধার ঘেঁষে ঘেঁষে যাচ্ছিলাম। আর যাওয়ার পথে মাঝখানে আমরা শঙ্করপুরটা পার হয়েই মাঝখানে আমরা একটু দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্যে। আজকে বৃষ্টি বেশ ভালোই, মানে ঝিপঝিপ করে বৃষ্টি হচ্ছে অল্প অল্প। সেই বৃষ্টির মধ্যে আমরা যাচ্ছি। সূর্য ওঠাটা দেখতেও পাইনি, কারণ সূর্য ওঠেইনি সেভাবে। উঠেছে, সূর্য ওঠেনি তা নয়, সূর্য উঠেছে, মেঘের জন্য ঢাকা ছিল বলে আমরা দেখতে পাইনি, তাই সেটা আমি তোমাদেরকে শেয়ারও করতে পারিনি। চলো দেখতে দেখতে যতদূর দেখতে যাওয়া যায়। এখানে একটুখানি দাঁড়ালো,
দাঁড়িয়ে জায়গাটা একটুখানি ভিডিও করার জন্যই দাঁড়ানো হলো। এরপর আমরা গিয়ে একটুখানি চা খাবো, কারণ বেশ ঠান্ডা ঠান্ডা ভাব আর ভালো লাগছে এই ঠান্ডায়। একদিকে এই ঠান্ডার ওয়েদারটা ছিল বলে একদিকে ভালো হয়েছে, তার কারণটা হচ্ছে বিচে যে হারে রোদ পড়ছে সেই রোদটা আমি নিতে পারি না, কিন্তু এরকম ওয়েদার থাকলে তবুও ভালো নেওয়া যায়। মন্দারমণিতে গিয়ে দেখলাম যে যেহেতু বৃষ্টিটা পড়ছিল, খুব অল্প পড়ছিল, তারপর আস্তে আস্তে কমে গেল। যেহেতু কমে গেল বলে বিচটা খুব সুন্দরভাবে আমরা ঘুরতে পারলাম, যত রকম যা ছিল সব কিছু দেখলাম। আর দু একটা রাইড ছিল, মানে সে তার মধ্যে একটাই আমরা উঠেছিলাম, সবগুলোতে তো ওঠা সম্ভব না, ওগুলো এত ঢেউয়ে চলছে জলের মধ্যে, ওগুলোতে আমি উঠতে পারবো না আমরা। তাই আমি বিচে যেটা চলছিল, যে গাড়িটাতে করে সব যাচ্ছিল, ওটাকে কি বলে আমি জানি না, বিচের ধার দিয়ে একদম সেটাতে উঠেছিলাম। তো এখান থেকে চলে গেলাম, আবার রাস্তা দিয়ে যাচ্ছি। রাস্তার দু ধারটা অদ্ভুত সুন্দর লাগছে। আমরা চলছি এখন মন্দারমণির দিকে, আর এই রাস্তাগুলো এতটাই সুন্দর লাগছে। কখনো ব্রিজের ওপর দিয়ে যাচ্ছি, কখনো এমনি ব্রিজ পার করে রাস্তা দিয়ে যাচ্ছি। দুধারে একদিকে সমুদ্র আর একদিকে গাছপালা সব কিছুই আছে, সব কিছু দেখাতে দেখাতেই নিয়ে যাচ্ছি তোমাদেরকে, আর আমিও দেখছি। আমার তো দেখতে ভীষণই ভালো লাগছে। এই দেখো, এটা শঙ্করপুর, কিন্তু আমরা এখানে ফেরার পথে না। আমরা এখন এখানে নামলাম না। কোন জায়গা এটা? শঙ্করপুর পেছনে থেকে গেল এটা। এই শঙ্করপুরটার এখানটায় এসে পার হয়ে এসে আমরা একটা জায়গায় দাঁড়ালাম। এখানে একটু চা খেয়ে নেব। যাওয়ার রাস্তা কোন দিক দিয়ে? এখন যাবো না ফেরার পথে? ফেরার পথে আগে মন্দারমণি চলে যায়, দূর থেকে আগে আছে। একদিকে সমুদ্র আর ওখানে বসে আমরা চা খাচ্ছিলাম, খুব সুন্দর লাগছিল। চায়ের মানে চাটাও যেন মনে হচ্ছে অন্যরকম, আর চাটাও ভীষণ সুন্দর ছিল। আর রাস্তায় অনেকক্ষণ ধরে যাচ্ছিলাম, তাই একটুখানি নেমে একটু চাটা খেয়ে নিয়ে আবার আমাদের গাড়ি ছুটলো মন্দারমণির উদ্দেশ্যে। প্রথমেই আমরা দূরে চলে গেলাম, কারণ ড্রাইভার বলল যে আগে দূরেরগুলোই দেখে আসি, পরে কাছেরগুলো দেখব। তো সেই কারণেই আগে দূরে সোজা চলে গেলাম আমরা মন্দারমণি। আর একদম দেখো সমুদ্রের ধার দিয়েই যাচ্ছি। এখন কোন দিক দিয়ে সবাই যায় আমি জানি না, এই রাস্তা দিয়ে আমাদের নিয়ে গেল, এদিক দিয়েই মনে হয় যায়, এটাই রাস্তা মনে হয়। তাই এদিক দিয়েই গেলাম। আর মানে যেরকম লাগে, যতটা সুন্দর লাগে মুখে একটু আর বলে বোঝানো যায় না যে কতটা সুন্দর লাগছে। আর ক্যামেরাতেও অত বন্দি করা যায় না, যে এই প্রাকৃতিক সৌন্দর্য ক্যামেরাতে বন্দি করা খুব কঠিন আমাদের মতো সাধারণ মানুষের পক্ষে। যারা ক্যামেরাম্যান, ফটোগ্রাফার, তারা এই দৃশ্যগুলো খুব সুন্দরভাবে ধরতে পারে, তুলে ধরতে পারে, কিন্তু আমরা অতটা পারি না। কিছুটা পারি, যেটুকু আমাদের সাধারণ বুদ্ধিতে হয় সাধারণভাবে, সেইটুকুই আমরা তুলে ধরতে পারি, আর সেইটুকুই তোমাদেরকে দেখাচ্ছি। আর দীঘা একটা কমন জায়গা, প্রত্যেকেই গিয়েছো হয়তো, খুব কম মানুষ আছে যারা দীঘায় যায়নি। আমি বহু আগে গিয়েছি বলে এখন আমার কাছে এটা অনেকটাই নতুন মনে হচ্ছে। একবার এসেছি, কিন্তু এই সমস্ত জায়গাগুলো আমি দেখিনি। মন্দারমণিতেও যাইনি, শুধু ওই দীঘা, ওল্ড দীঘা আর নিউ দীঘাতেই আমি ছিলাম, আর ওই অমরাবতী পার্ক, এই তিনটে জায়গা দেখেছি। আর কিচ্ছু দেখেছিলাম না তখন যখন এসেছিলাম, জানতামও না যে এসব জায়গায় যায় কি যায় না, বা যাওয়া যায় কি না, রাস্তা আছে কি না, কিছুই জানতাম না। তাই আমার কাছে এটা পুরোটাই নতুন, তাই ভীষণই ভালো লাগছে। আর ভালো লাগাটা ছোট জায়গা বা বড় জায়গা না, মন যদি ভালো থাকে তাহলে সবই সুন্দর লাগে। একদম ছোট্ট জায়গাটাও খুব সুন্দর লাগে, সেটাকে সুন্দর করে নিতে হয়। সেই ভালো লাগাটা মানে অল্প জায়গা, মানে একদম সাধারণ জায়গাতে গেলেও সুন্দর লাগে যদি সব কিছু ঠিকঠাক থাকে, আর যদি তা না থাকে তাহলে একদম ভালো জায়গাও ভালো লাগে না। আমরা এখন যাচ্ছি মন্দারমণি, আর মন্দারমণিতে যাওয়ার পথে দেখো এই যে সমুদ্রের ধার দিয়ে আমরা যাচ্ছি, দারুণ লাগছে, দারুণ অদ্ভুত সুন্দর দৃশ্য।
আর এটা তোমাদের দেখাবো না, সেটা তো কখনো হয় না, তাই এই দেখো আমি ভিডিও করছি, তোমরা দেখতে পাবে, অদ্ভুত সুন্দর। তোমরাও যখন যাবে এই রাস্তা দিয়ে যেও, দেখো আরো ভালো লাগবে। জানি না তোমরা কোন দিক দিয়ে কে যাও, কিন্তু আমরা আজকে এই রাস্তা দিয়ে যাচ্ছি, মেরিন ড্রাইভ। দারুণ লাগছে, দারুণ দারুণ। দীঘার গাড়ি তো এখানে দাঁড়িয়ে। এখনো যাচ্ছি, এখনো পৌঁছায়নি, আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। সঙ্গী যদি ভালো হয় তাহলে যে কোনো ঘোরাই খুব সুন্দর হয়ে যায়, আর সঙ্গী যদি মানে ঠিকঠাক না থাকে তাহলে কিন্তু খুব ভালো জায়গাও খারাপ হয়ে যায়। আমরা মানে প্যাকেজে একবার গিয়ে আমাদের একটা তিক্ত অভিজ্ঞতা আছে, সেই কারণেই কথাটা বলছি। আমাদের ঘটেছিল সেই ঘটনা, আমাদের ঘটেছিল হচ্ছে ওটা চেরাপুঞ্জিতে গিয়ে, শিলংয়ে গিয়ে আমাদের ওই রকম ধরনের একটা তিক্ত অভিজ্ঞতা হয়েছিল। সেই কারণেই বলছি যে যদি সঙ্গীরা ভালো হয়, আমরা দলে গিয়েছিলাম, প্যাকেজে যেটা বলে, সেই প্যাকেজে গিয়েছিলাম, গিয়ে অভিজ্ঞতাটা খুব খারাপ আছে আর কি। সেই প্যাকেজেই প্রথমবার গিয়েছিলাম, খুব ভালো, সেই জন্য সেই প্যাকেজেই আবার দ্বিতীয়বার গেলাম, কিন্তু সেই অভিজ্ঞতা খুব তিক্ত। যে সঙ্গীরা যদি ভালো না হয় তাহলে কোনো জায়গা ঘুরে মজা নেই, আর যদি সঙ্গীরা ভালো হয় তাহলে খুব সাধারণ জায়গায় খুব ভালো হয়ে যায়। আর বললাম তো, সঙ্গীরা ভালো না হলে ভালো জায়গাও খুব খারাপ মনে হয়, মনে সেই আনন্দ নিয়ে ঘোরা যায় না, যেটা হয়েছিল। শিলং অত সুন্দর জায়গা, চেরাপুঞ্জি অত সুন্দর জায়গা, কিন্তু সেই জায়গায় গিয়ে সেই মানসিক আনন্দ বা শান্তি আমরা পাইনি, যেটা এইখানে এসে পেয়েছি। দীঘাতে মানে কমন জায়গা, সাধারণ জায়গা, সেখানে এসে যে আনন্দ আমি পেলাম এবার, এই দেখো। চলো, জোর বৃষ্টি চলে আসলো, দেখেছো? শব্দ পাচ্ছ, ছাতার শব্দ উঠছে, কিন্তু আমি উঠবো না। যে এই রাইডগুলো দেখছো না, ওই রাইডগুলোতে আর এই ওয়েদারে সাহস থাকলে ওঠা যায়, সাহস না থাকলে ওতে ওঠা খুব রিস্ক। তারপর উঠে মানে জলে জলে, এই যে এই গাড়িগুলো, দাঁড়াও ওদিকে দেখি গাড়িগুলো, এই যে এই গাড়ি, হ্যাঁ এই গাড়িগুলো না বিচে চলে, আমার কাছে বিচে চলে, ওই গাড়িগুলো বিচে চলে। জিজ্ঞাসা করতে হবে এটা বিচে চলে না, হ্যাঁ টেবিল পাতা আছে এখানে। এই মন্দারমণি বিচ, আমরা এসে পৌঁছে গেছি মন্দারমণিতে, আর বৃষ্টি শুরু হয়েছে, ছাতার আওয়াজও শুনতে পাচ্ছ, বৃষ্টি পড়ার আওয়াজ, আবার এদিকে সমুদ্রের জলের আওয়াজ। কিন্তু কিছুক্ষণ থামার পরই একটুখানি আমরা, জল এই পর্যন্ত আসে, যেহেতু এই পর্যন্ত সব দেয়া আছে, লাগানো আছে, হিসাব করা আছে, এই পর্যন্ত জল আসে। দীঘার বৃষ্টি এরকমই ছিল, কিন্তু বৃষ্টিটা এসে তো জায়গা কি করবে তুমি এখন বলো, বক বক করে তো লাভ নাই, সামনে এগোলে এগো। বৃষ্টি পড়ছে, ছাতা নিয়ে আমরা চলছি কিন্তু বিচে, এত সুন্দর বিচটা, সামনে বৃষ্টিতে একটু গন্ডগোল করে যাবে, কিন্তু বৃষ্টিটা ছিল বলে একদিকে ভালো হলো, অতিরিক্ত রোদটাও হয়নি, ঢেউগুলো খুব সুন্দর লাগছিল। এই দেখো, এই দেখো ঢেউয়ের উপর দিয়ে যাচ্ছে, এটা আমরা রিস্ক নিতে পারবো না, এটা অসম্ভব ব্যাপার, পারবোই না, নড়ছে বেশি, দাঁড়িয়ে কিরকম ঢেউ, তার উপর দিয়ে ওটা যাচ্ছে, ওরা কি সাংঘাতিক সাহস বলো তো। ভিডিও করছে সবাই, তুলতে হবে, কই ছবি তুলছে দেখি, ডাকো দেখি, ওই দেখো ভিডিও করছে, তুই জলের মধ্যে গিয়ে কত জল, তার মধ্যে সব ভিডিও না। ওদিকে বৃষ্টি হচ্ছে, আর আমরা এদিকে কাঁকড়া অর্ডার দিলাম, এই দেখো দুটো বড় বড় কাঁকড়া অর্ডার দিলাম, ওরা তক্ষুনি ভেঙে, তক্ষুনি ধুয়ে পরিষ্কার করে রান্না করে দিল। তা সেই অপেক্ষায় এবার কীভাবে কী করছে সেটাই তোমাদের দেখানোর জন্যে দেখাচ্ছি। দেখো মানে এগুলো আমি ভেবেছিলাম প্রথমে হয়তো কীরকমভাবে ধুয়ে পরিষ্কার করবে কি করবে না, কিন্তু তা না, একদম ঘষে ঘষে সুন্দর করে পরিষ্কার করে তারপরে এই দেখো খুব সুন্দর করে পরিষ্কার করে দিয়েছে, দিয়ে তারপরে
রান্না করেছে। আমাদের দুটো রান্না করলো আলাদা করে, তারপরে আবার আরও দুটো আলাদা করে রান্না করলো। না দুটো না, আমরা একটা নিয়েছিলাম, সরি আমরা একটা আর অর্ধেক করে নিয়েছিলাম দুজনে। এইভাবে পরিষ্কার করছে, খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে সঙ্গে সঙ্গে ওইখানেই রান্না করে দিল। আর সে মানে রান্না হতে হতে আমি একটু বাইরের ভিডিও করলাম, আর ওখানে আমরা বসলাম। ওখানে শেড দেয়া ছিল, শেড বলতে ওপরে মাথার উপরে যেটা দেয়া থাকে আর কি, একটা চিপল দেয়া ছিল চারিদিক দিয়ে বেঁধে, ওইরকমভাবে ওর মধ্যেই আমরা বসলাম। কিছুক্ষণ বসতে বসতেই বৃষ্টিটা কমে গেল, কিন্তু মেঘলা হয়ে থাকলো, ভালো হলো, আমার খুব সুবিধা হয়েছে মেঘলা হয়ে থাকার জন্যে। বৃষ্টি কমলো আর এদিকে রান্নাটাও হয়ে গেল। আমরা কাঁকড়াগুলো খেলাম, বেশ সুন্দর রান্না করেছিল, খুব সুন্দর লাগলো খেতে। মানে খোলাটা ছাড়িয়েও বললে করে দেবে, আবার খোলা শুদ্ধই, আমাদের খোলা শুদ্ধই করেছিলাম আমরা, ভেঙে মানে দাঁত দিয়ে ভেঙে খেলাম। তবে খোলা ছাড়িয়ে নিলে একটু সুবিধে হতো, আরও খেতে ভালো লাগতো, মানে খাওয়াটা কষ্ট কম হতো। এতে খাওয়াটা একটু অসুবিধা হলো, যেহেতু মানে অত শক্ত খোলা, কামড়ে কামড়ে ভাঙতে হচ্ছিল, তো সেইভাবে ভেঙে ভেঙেই খেলাম। আর এই দেখো বাইরের ভিডিওটা করলাম, ওখানে বসে থাকতে থাকতেই খানিকক্ষণ ভিডিও করলাম। বেশ ভালো লাগছিল দেখতে। এই যে চলে আসলো রান্না করা কাঁকড়া, একটা প্লেটে দিয়ে দিয়েছে, এবার ওখান থেকে আমরা দুজনে তুলে তুলে খেয়ে নিলাম। কামড়ে কামড়ে বেশ মানে রান্নাটাও করেছিল বেশ ভালো রান্না করেছিল। এরপরে আর এক জায়গায় তো আমরা কাঁকড়া খেয়েছি, এটা আজকেই খাইনি, পরের দিন আবার খেয়েছি, তো খুব সুন্দর রান্না করেছিল, সেই জন্য খেতে খুব ভালো লাগলো। আর মেঘলা ওয়েদার, বৃষ্টি অল্প অল্প হালকা হালকা বৃষ্টি পড়ছে, আর সমুদ্রের ধারে বসে ঢেউ দেখতে দেখতে সঙ্গে সঙ্গে রান্না করে দেওয়া টাটকা গরম কাঁকড়া ঝাল, দারুণ খেতে, মানে এত অদ্ভুত সুন্দর লাগছিল, মানে ভালো লাগছিল আর কি। সবটাই যেন একটা আলাদা পরিবেশ, অন্যরকম মানে দৃশ্য, অন্যরকম ভালো লাগা। এরমভাবে রেস্টুরেন্টে খাওয়া হয়, এরমভাবে কোনো মানে খোলা রেস্টুরেন্টেও খাওয়া হয়, কিন্তু এইরকম বিচের ধারে বসে খাওয়া সেটা, আর তারপর সেই সঙ্গে রোদটা নেই, মেঘলা ওয়েদার, হালকা হালকা বৃষ্টি পড়ছে, মানে সেটা একটা অন্যরকম ভালো লাগা আর কি। তারপর বৃষ্টিটা কমে গেল, এই দেখো এইবার আমরা বাইরে বেরিয়েছি, গান করছি আমি, দেখছো, মানে এতটাই ভালো লাগছে। খেয়ে টেয়ে বেরোলাম বাইরে, বৃষ্টি কমে গেছে, আমি একটা গান গাইতে গাইতে, কিন্তু গানটা মিউট করে দিলাম, বাইরে আওয়াজ হচ্ছিল, যে আওয়াজটাতে কপিরাইট আসবে, গান বাজছিল অন্য, সেই কারণে ইয়ে করে দিলাম, মানে মিউট করে দিলাম, নাহলে গানটা শুনতে পেতে। এই বালুকা বেলায় নাম লিখেছিল, সেই গানটা গাইছিলাম, কিন্তু এখন আর গাওয়া যাবে না, গলার যা অবস্থা, নাহলে দু লাইন এক লাইন গেয়ে দিতে পারতাম। এই সময়টা খুব সুন্দর লাগতো, এই বালুকা বেলায় নাম লিখেছিল, ছোট্ট সে নাম আমি, আর গাইব না, এরকমভাবে গাওয়া মানে অপমান করা শিল্পীদের। এখান থেকে সমুদ্রটা দেখো কি সুন্দর লাগছে, কি দারুণ শব্দ, আওয়াজ গর্জন করতে করতে ছুটছে। আর আমি বাবাকে বলছি ভিডিও করে দাও, একটু ভিডিও করে দাও, জল খাবো। বৃষ্টিটা কমেছে বলে খুব ভালো লাগছে, রোদ নেই, মেঘলা ওয়েদার, কিন্তু বৃষ্টি কমে গেছে, দারুণ লাগছে, দারুণ। এরপর আমরা ওই রাইডটাই উঠবো, আমরা বললাম একটা কিছুতে তো উঠতে হবে, যেহেতু ওটাই আমি উঠতে পারবো না, তাই এটাতেই উঠবো, এটা তো গাড়ির মতো অসুবিধা নাই। ঢেউগুলো আছড়ে আছড়ে পড়ছে বিচে, দারুণ লাগছে। ওল্ড দীঘার বিচটাও এরকম ছিল, কিন্তু এখন আর এরকম নেই। এই যে এই রাইডটাই উঠেছি, এটা লম্বা করে তুলেছিলাম তো, সেজন্য ছোট্ট দেখা যাচ্ছে, দাঁড়াও বড় করে নেবো, ঘুরিয়ে নিই, তাহলে দেখতে পাবে ভালো। এই যে বসে আছি, দারুণ লাগছিল, এটা বসে আরো অন্যরকম মজা লাগছিল, কি ভালো লাগছিল। এই দেখো
বুয়ার সামনে, আমি পেছনে, আর যে চালাচ্ছে সেই ছেলেটা সাইডে বসেছে। ও এক সাইডে বসে একদিকে হ্যান্ডেল আর একদিকে পেছন ধরে রেখেছে। আর এই দেখো, এখন আমরা ওতে বসেই আছি। বেশ অনেকটা ঘুরিয়েছে আর ভীষণ স্পিডে চালাচ্ছিল। তারপরে আমরা বললাম যে একটু আস্তে চালাও, না হলে তাড়াতাড়ি রাস্তাটা ফুরিয়ে যাবে। খুব অল্প সময়। আমাদের কত টাকা নিয়েছিল, 400 না কত টাকা নিল দুজন বসে। ওটাতে খেয়াল হচ্ছে না কত, ওরকমই নিয়েছিল। দরদাম করে ওঠা যায়, প্রথমে একটু বেশি বলবে, তারপরে আস্তে আস্তে দরদাম করলেও 300-400 টাকার মধ্যেই নিয়েছিল মনে হয়। খেয়াল হচ্ছে না কত নিয়েছিল, ওই রকমই হবে। যে 700 না কত বলছিল, তারপরে বোধহয় ওরকম 300 না 400 নিল। একটুখানি মানে দরদাম করতে হবে এই। আর আজকে এটা চড়তে চড়তেই আমি ভিডিওটা এখানে শেষ করে দেবো। মন্দারমণি ঘোরা আমাদের কমপ্লিট হলো। কেমন লাগলো মন্দারমণি ট্যুরটা তোমাদের, তোমরা জানিও সবাই। আর পরের দিন একটা মানে এর পরের এই দিনেই আমরা ঘুরেছি, কিন্তু পরের পার্টে আবার দিচ্ছি মন্দারমণি ট্যুরটা তোমাদের কেমন লাগলো। মন্দারমণি ঘোরা, বেড়ানো, জায়গাটা দেখা তোমাদের কেমন লাগলো তোমরা জানিও। পুরোটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে, মানে আমি যা করলাম তাই শেয়ার করলাম। আমার তো ভীষণ 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 ভালো লেগেছে। তোমাদের কেমন লাগছে তোমরা অবশ্যই জানাবে। আর এই জায়গাগুলো পরপর পরপর তোমরা দেখবে। আমি আগের দিন তোমাদের 3টে জায়গা শুধু দেখিয়েছি, ওল্ড দীঘা, নিউ দীঘা, বিশ্ব বাংলা পার্ক। এই 3টে জায়গা তোমাদের দেখিয়েছি। তোমরা মনে রেখো যে কটা কটা দেখালাম, শেষে আমি সব ইনফরমেশান লাস্ট ভিডিওতে দিয়ে দেবো। আর আজকে দেখছি মন্দারমণি, এর পরপর যে কটা দেখবো সে কটা তোমরাও দেখবে। তাহলে মোট 4টে স্পট তোমাদের দেখা হবে। আর আজকের মতো আমি ব্লগটা এখানে এই রাইডে উঠেই কমপ্লিট করছি, শেষ করে দিচ্ছি। তোমরা দেখো তোমাদের কেমন লাগে জানিও। অবশ্যই আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর যদি আমি আরেকটু ভালো ভিডিও করতে পারতাম তোমাদের আরও বেশি ভালো লাগতো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো, লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার ব্লগগুলো পুরো দেখো। যারা নতুন বন্ধু তারা আমাকে সাবস্ক্রাইব করে নাও, আর যারা পুরনো তারা তো করেইছো সাবস্ক্রাইব। আর আমার সমস্ত ব্লগগুলো দেখতে থাকো। আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। সামনের দিন একটা সুন্দর নতুন ব্লগ দেখার অপেক্ষায় থাকো। আজকে আসি তাহলে, দেখতে থাকো কেমন লাগে। পরপর দেখবে সবগুলো, আশা করছি ভীষণ ভালো লাগবে তোমাদের।